যাওয়ার সময় দোষটা কিন্তু আপনার উপরেই দিয়ে যাবে যে আপনি অযোগ্য ছিলেন, আপনার ভিতরেই কিছু প্রবলেম ছিল, যার কারণে আপনার লাইফ থেকে ওনারা চলে গেছে। তো এইটা হওয়ার আগে সর্বপ্রথম হয় যে আপনি বারবার কোনো মানুষের কাছ থেকে কষ্ট পাচ্ছেন, বা বারবার কোনো মানুষ আপনাকে ধোকা দিয়ে চলে যাচ্ছে। এটা আপনার দুর্বলতা নয়, এতে আপনি কিন্তু মূল্যহীন কখনোই প্রমাণ হন না। আর যারা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, তারা যে আপনাকে ছেড়ে যে অনেক বেশি ভালো আছে, লাইফে অনেক কিছু করে ফেলেছে, এটাও কিন্তু না। মূল মানুষ হওয়াটা কখনো কোনো দোষের না বা অন্যায়ের না, কিন্তু বারবার অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অন্যায়কে মেনে নেওয়া, এটা খুব খারাপ। আপনি আপনার নরম কোমল হৃদয় আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সব ক্ষেত্রে যদি নরম কোমল হয়ে থাকেন, তাহলে অনেক সময় আপনার লাইফে অনেক প্রবলেমের সৃষ্টি হবে, যেগুলো আপনি আর ঠিক করতে পারবেন না। তো আমার মনে হয় যে নিজের সবকিছু ঠিক রেখে হলেও, নিজের কথা বিবেচনা করে হলেও মাঝে মাঝে কঠোর হওয়াটা খুব বেশি জরুরি। তাছাড়া এই দুনিয়ার মানুষ অনেক নিকৃষ্ট, আপনাকে সুন্দরভাবে এই দুনিয়ায় বেঁচে থাকতে দিবে না। তো আপনার উচিত যে নরম কোমল মানুষ হলেও আপনি কিছু কিছু ক্ষেত্রে কিছু কঠোরতা নিয়ে আসেন আপনার লাইফে, তাহলে আপনি অনেক অনেক ভালো থাকতে পারবেন। যেমন ধরেন যে আমরা অনেক সময় একাকী থাকি বা একা একা ফিল করি, তখন আমরা কিছু মানুষের সঙ্গে কানেক্টিং হয়ে যাই, যেমন বন্ধু বানাই, তাদের সঙ্গে আমাদের লাইফের অনেক কিছু শেয়ার করে থাকি। হঠাৎ এমনও কিছু মানুষ আমাদের লাইফে আসে, যারা ফেরেশতার মতো আসে এবং আমাদেরকে অনেক অনেক কিছু উপহার দেয় বা কথা শুনে বা আমাদের সঙ্গ দেয়। সেই সঙ্গ পেয়ে আমরা হয়তো লাইফে অনেক ভালো একটা সময় পার করি বা ভালো একটা কিছু পাই। কিন্তু অনেকের লাইফে এমন কিছু মানুষ আছে যারা আপনার জীবনে আসবে, খুব সুন্দর করে আপনার সব কথা শুনবে, আপনার দুঃখ কষ্ট শুনবে, তারপর সবকিছু শোনার পর আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবে, করার পর সবকিছু জানাশোনা থাকার পরেও আপনাকে তার চেয়ে 4 গুণ যন্ত্রণা দিয়ে আপনার লাইফ থেকে চলে যাবে। তখন আপনি কি করবেন? তখন আপনি একা একা কাঁদবেন, কাঁদতে কাঁদতে ডিপ্রেশনে চলে যাবেন যে কেন আমি বারবার কেন ধোঁকা খাচ্ছি, বারবার আমার লাইফে কেন এগুলো হচ্ছে, তার মানে কি আমি অযোগ্য? আমার মানে আমার এই কোনো সমস্যা আছে যার কারণে মানুষ সবসময় আমাকে এইভাবে কষ্ট দেয় বা এইভাবে রেখে চলে যায়? না, কখনোই আপনি এই কথা ভাববেন না। কারণ আপনি যদি একজন নরম কোমল হৃদয়ের মানুষ হয়ে থাকেন, অবশ্যই আপনি অনেক মূল্যবান। হয়তোবা আপনার লাইফে যেগুলো মানুষ আসতেছে, তারা আপনার মূল্য বুঝতেছে না বা মূল্য দিচ্ছে না। অনেক সময় আমরা মানুষকে যোগ্যতার চেয়ে বেশি ভালোবাসা দেখায় ফেলি, অনেক 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 বেশি ভালোবাসা দেখায়। আর যা পাওয়ার যোগ্যতা সে কোনো অংশেই রাখে না, ততটুকু ভালোবাসা দিয়ে ফেলি। তো তখন তারা মনে মনে ভাবতে থাকে যে বাহ, এ তো আমাদেরকে এতটা ভালোবাসছে, তার মানে কি এর কোনো মূল্য নাই? তখন আপনার সঙ্গে সে খারাপ বিহেভ করতে থাকে। তো সবসময় নিজেকে বিলিয়ে দেওয়ার আগে একটা কথা মাথায় রাখবেন, যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে ততটুকুই দিন, এর বেশি দেওয়ার কখনোই চেষ্টা করবেন না। আর সবসময় মনে রাখবেন, নিজের সবটুকু মানুষকে দেওয়ার আগে একটা ভাববেন যে প্রত্যেকটা মানুষেরই সবচাইতে বেশি নিজেকে ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন। নিজেকে ভালোবাসবেন, নিজেকে সবচাইতে প্রায়োরিটি দিবেন প্রথমে, তারপরে অন্য মানুষকে। বন্ধুত্ব হোক, ভালোবাসার সম্পর্ক হোক, বা বিবাহিত জীবনেও হোক, সব সময় নিজের সবকিছু দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করবেন না। আর এতটা ভালো হওয়ার জন্য আপনি পৃথিবীতে আসেননি। পৃথিবীতে আসছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে তার ইবাদত করার জন্য, নিজেকে হেফাজত করার জন্য। তো সবকিছুতেই যতটুকু যেখানে দেওয়া প্রয়োজন ততটুকু দিবেন, তাহলে আপনি জীবনে অনেক ভালো থাকতে পারবেন। আর যখনই আপনি নিজের ঘুম, নিজের খাওয়া, নিজের শরীরের যত্ন নেওয়ার চেয়েও বেশি অন্য কাউকে প্রাধান্য দিবেন, অন্য কারো জন্য করতে থাকবেন, নিজের দিকে খেয়াল করবেন না, দেখবেন ওই মানুষটাই দিন শেষে আপনাকে একা করে চলে যাবে। আর যাবে তো যাবেই, যাওয়ার সময় দোষটা কিন্তু আপনার উপরেই দিয়ে যাবে যে আপনি অযোগ্য ছিলেন, আপনার ভিতরে কিছু প্রবলেম ছিল, যার কারণে আপনার লাইফ থেকে ওনারা চলে গেছে। তো এইটা হওয়ার আগে সর্বপ্রথম নিজেকে এমন ভাবে তৈরি করুন যে আপনাকে দেখে যাতে মানুষ মনে করে যে না, ওর সঙ্গে খারাপ করা যাবে না। ঠিক আছে? তাহলে আপনি জীবনে ভালো থাকতে পারবেন। আর সবচাইতে সবচাইতে বেস্ট পার্ট হচ্ছে,
মানুষকে খুব আন্তরিক করতে যাবেন না। মানুষের চেয়ে বড় ভাইরাস এই পৃথিবীতে নাই। সবসময় এটা মাথায় রেখে চলাফেরা করবেন। এখন কিছু কথা আছে যে সবাইকে কিন্তু এক পাল্লায় তোলা যাবে না। পৃথিবীতে সবাই কিন্তু বিশ্বাসঘাতক বা প্রতারক না। কিছু কিছু মানুষ এমনও থাকে যারা আমাদের লাইফে, 20 জন এমন ব্যক্তি তো থাকেই যারা আমাদের জন্য হাঁটু পানিতে নামার জন্য সবসময় প্রস্তুত থাকে, কিন্তু আমরা সেই মানুষটার জন্যই বেশি করি যে মানুষটা আমাদের জন্য পানিতে পা দেওয়ার জন্য রাজি না। এই কথাটা কেন বললাম জানেন? যে সবার জীবনেই কিন্তু এমন শুভাকাঙ্ক্ষী থাকে যারা সবসময় আপনার ভালো চায়, আপনার ভালো বোঝার চেষ্টা করে, কিন্তু আমাদের লাইফে আমরা তাদেরকে মূল্যায়ন করি না। এমন কাউকে মূল্যায়ন করি যে আমাদের মূল্যই বোঝে না, যে আমাদের ভালোবাসার মূল্য বোঝে না। তো নিজেকে কখনো সস্তা করবেন না, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য বাঁচুন, নিজের জন্য সবসময় সবকিছু করার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কোনো অংশে কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। নতুন যারা ভিডিওটি দেখতেছেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।